পুলওয়ামা হামলার মূল চক্রী মাসুদের কি অবস্থা? পরপর বোমা পড়তে দেখা গেল তার মাদ্রাসায়। দেখল প্রতিবেশীর যুবক। বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ হাফিজের ডেরায় কেন গর্জে উঠল ভারতীয় রাফাল? তবে কি পরিকল্পনা মতো নিকেশ হতে চলেছে পাকিস্তানের বেড়ে ওঠা জঙ্গি ঘাঁটিগুলো? পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে ভারত যখন মধ্যরাতে অপারেশন সিন্দুর চালান, তখন প্রশ্ন উঠেছে কেন বেছে নেওয়া হলো পাকিস্তানের পাঞ্জাবের বাভালপুর এবং পাক অধিকৃত কাশ্মীরের কোটলিকে? এই দুটি জায়গার সঙ্গে কি পেহেলগাঁওয়ের জঙ্গি হানার কোনো যোগসূত্র ছিল? বিশেষজ্ঞরা বলছেন কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের আঁতুড়ঘর এই অঞ্চলগুলি। নিয়ন্ত্রণ রেখার কাছে হওয়ায় জঙ্গিরা দীর্ঘদিন ধরে এই এলাকাগুলিকে অনুপ্রবেশের করিডোর হিসেবে ব্যবহার করে এসেছে। তবে এর বাইরেও এই দুটি জায়গার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। দক্ষিণ পাঞ্জাবের বাহওয়ালপুর এই শহরটি দীর্ঘদিন ধরে জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। 2001 সালের ভারতীয় সংসদ হামলা এবং 2019 সালের পুলওয়ামা হামলার মূল চক্রী মাসুদ আজহারের উত্থান এই বাহওয়ালপুর থেকেই। বিশ্বের মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসবাদীর জন্মস্থানই এই শহর। বিভিন্ন সূত্রে খবর, মাসুদ মাঝে মধ্যেই বাহওয়ালপুরের সদর দপ্তরে যাতায়াত করত। অপারেশন সিন্দুরের পর একটি প্রশ্ন জোরালো হয়েছে, মাসুদ আজহারকে কি শেষ করতে পেরেছে ভারত? যদিও এর উত্তর এখনো অধরা। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক পাকিস্তানি যুবকের দাবি, মাসুদ আজহারের মাদ্রাসায় ভয়াবহ হামলা হয়েছে এবং পরপর 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই দাবি যদি সত্যি হয় তবে জয়েশ-ই-মোহাম্মদের মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব হতে পারে। আরও উদ্বেগের বিষয় হল, বাহওয়ালপুরের জয়েশ-ই-মোহাম্মদের সদর দপ্তরের অদূরেই নাকি রয়েছে পাক সেনার একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এত কাছ থেকে জঙ্গি কার্যকলাপ চললেও পাকিস্তানের নিরাপত্তা তাদের সন্ত্রাসবাদে মদত দেওয়াকেই প্রমাণ করে বলেছেন অনেকেই। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরের কোটলি লস্কর-ই-তৈবার মতো কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর প্রধান আখড়া। এই জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হাফেজ সৈয়দ, যার আদর্শ আজও লস্কর জঙ্গিদের কাছে অনুপ্রেরণা। 2008 সালের মুম্বাই হামলা এবং কাশ্মীরের লাগাতার জঙ্গি অনুপ্রবেশের পিছনে এই গোষ্ঠীর হাত বহুবার প্রমাণিত হয়েছে। হাফেজ সৈয়দ জীবিত নাকি মৃত তা নিয়ে ধোঁয়াশা থাকলেও তার তৈরি করা জঙ্গি কাঠামো আজও সক্রিয়। 2020 সালে তার 5.5 বছরের কারাদণ্ড হলেও সূত্রের খবর অনুযায়ী তাকে বাস্তবে কারাবাস করতে হয়নি। এবার সেই হাফেজ সৈয়দের ডেরাতেই আঘাত হানল ভারতীয় বায়ুসেনা। বিশেষজ্ঞদের মতে বাহওয়ালপুর এবং কোটলি এই দুই স্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাশ্মীর কেন্দ্রিক জঙ্গি কার্যকলাপের মূল পরিকল্পনা এবং প্রশিক্ষণ এই দুটি জায়গাতেই সংগঠিত হয়। পেহেলগাঁওয়ের হামলার শিকড়ও সম্ভবত এই জঙ্গি ঘাঁটিগুলিতেই বিস্তৃত ছিল। এছাড়াও অপারেশন সিন্দুরে এই দুটি প্রধান ঘাঁটির পাশাপাশি আরও কয়েকটি মধ্যবর্তী জঙ্গি আস্তানাও গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা, যার মধ্যে হিজবুল মুজাহিদিনের একটি ঘাঁটি উল্লেখযোগ্য। অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত শুধু পেহেলগাঁওয়ের হামলার বদলাই নেয়নি, বরং জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলার দিকেও এক বড় পদক্ষেপ নিয়েছে।